সকল সুধীজনকে, অঞ্চলের সকল সুধীজনকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বিশেষ করে দমদম লোকসভা কেন্দ্রের চতুর্থবারের জন্য মনোনীত প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের পক্ষ থেকে এবং বড়নগর বিধানসভার উপনির্বাচনে একেবারে প্রাণে মনে জীবনে উত্তমে কর্মোদ্যমে পরিপূর্ণ এবং যে মানুষটা বলতে শিখেছে বা বলতে জানে বারবার বলছে আবার মাথা নত করে দাও তোমার সবাইকে নমস্কার। নমস্কার সবাইকে নমস্কার। ভালো আশীর্বাদ করেন, ভালো আছেন তো? আপনারা ভালো থাকলে আমরা ভালো আছি। নমস্কার দিদি, নমস্কার। নতুন বছরের শুভেচ্ছা নেবেন, প্রণাম নেবেন, সকলকে গুরুজনদের প্রণাম। নমস্কার দিদি, নমস্কার। ভালো আছো? বাড়িতে সবাইকে বলবে, কিন্তু দাদাকে বলবে, সবাইকে বলবে, জোড়া ফুলে ভোট দিতে বলবে। বাড়িতে সকলকে প্লিজ বলবেন কাকিমা প্লিজ আমাদের যেন জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেন। আমাকে কাজ করার সুযোগ করে দিন। আমি এই সৌগত রায় আমার সাথে আছেন, আমাদের দলের বর্ষিয়ান নেতা, তার আশীর্বাদ পেয়েছি। আমি তার সুখে আমাদের গ্রামাঞ্চলে বাংলার প্রত্যন্ত জায়গায় ৭,০০০ টাকাই এত ইনকাম হয়েছে, মানে মানুষের আইন কোনো সামঞ্জস্য নেই। এই যে সরকারি ভাবনা, এই যে সরকারি প্রশাসনিক ভাবনা, এই যে প্ল্যানিং, এই প্ল্যানিং এর মধ্যে ১,০০০ টাকা, ১২০০ টাকা, এই যে লক্ষ্মীর ভান্ডার, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মহিলা জগতের সকল মানুষেরা তারা যে পাচ্ছে, তাদের কি উপকার হচ্ছে না? তাদের কি উপকার হচ্ছে না? আমার মাও তো পাচ্ছে, আমার দিদিও তো পাচ্ছে, আমার বৌদিও তো পাচ্ছে, পাচ্ছে কিনা? এবং আমার স্ত্রী এটা মূলত বলা যেতে পারে আপনার দায়িত্ব। এত বড় কি বলবেন? বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সারা পশ্চিমবাংলা জুড়ে সংগঠন মানুষের একটা আমাদের উপরে বিশ্বাস আছে, আস্থা আছে। স্বাভাবিকভাবে সর্বস্তরের মানুষ এই বিশাল অংশগ্রহণ করেছেন। প্রার্থী অধ্যাপক সৌগত রায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তারা আমরা নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই পদযাত্রা করছি। আমি বিশ্বাস করি দুজনেরই জয় নিশ্চিত। সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যে আন্দোলন সংগ্রাম সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এবং পশ্চিমবাংলায় সাংস্কৃতিক লুটপাট এবং বিজেপির অশুভ গোপন আঘাতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মোর্চার সাধারণ মানুষ এগিয়ে আসুন। এবার নির্বাচনে দুটো ইভিএম থাকবে, জোড়া ফুল থাকবে, জোড়া প্রার্থী, অর্থাৎ জোড়া প্রার্থী, জোড়া ফুল, জোড়া ইভিএম। সবাই দুটো ভোট দেবেন, দুটো ইভিএমে জোড়া ফুল চিহ্নে জোড়া প্রার্থীকে অধ্যাপক সৌগত রায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। জয় বাংলা, জয় বাংলা।
এটা খালি সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা। 3 বার এখান থেকে হ্যাট্রিক করেছেন সৌগত রায়। চতুর্থবারের জন্য প্রস্তুতি চলছে। চতুর্থবার জয় করে তিনি তার চমক লাগিয়ে দেবেন দমদম ময়রা মিউনিসিপ্যালিটি। আর যিনি যার ঘাম রক্তের বিনিময়ে আমরা যাকে 3বার নির্বাচিত করেছিলাম ময়রাবাদ থেকে, তিনি আমাদের পালিয়ে গেছেন। তাই উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের এই উপনির্বাচনের প্রার্থী, মমতা ব্যানার্জির অত্যন্ত অনুগত। আমরা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে গতবার যে ভোটে জিতেছিলেন তার থেকে বেশি ভোটে আমরা বর্ধমান বিধানসভা কেন্দ্রে তাকে জিতাই। আমাদের দলের ব্যবস্থা করা হয়েছে। বর্ণনগর নর্থের মতো বলা যেতে পারে আজকে একটা প্রচার যাত্রা, তো কি বলবেন এত মানুষ? বুঝতে পারি মানুষ হয় আমাদের মানে 2010 সালে পৌরসভা আসার পরে 2009 সালে সাংসদ অধ্যাপক দেবতা দমদমে সাংসদ হওয়ার পর থেকেই আমাদের বড়নগর একটা উচ্ছ্বাস চলছে। তৃণমূলের যখনই ভোট হয় প্রচুর মানুষের সমাগম হয়। আর এইবার বড়নগরে উপনির্বাচনে সায়ন্তিকা ম্যাডাম দাঁড়িয়েছে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর চতুর্থবারের জন্য দাঁড়িয়েছেন আমাদের প্রার্থী আপনারা জানেন, যাকে দুবার তুলে আশীর্বাদ করে প্রত্যেকবার নির্বাচনে আপনারা তাকে নির্বাচিত করেছেন। বিশাল ভোটে এবং বড়নগরে যারা দাঁড়িয়ে যেই প্রার্থীরা 3বার আমাদের বড়নগরে জিতেছেন সেই রেকর্ডটাও কিন্তু এবার সায়ন্তিকা ম্যাডাম ভেঙে দেবে। তাহলে কি এটা বলছেন খালি ডেটটা, খালি রেজাল্টের সময়ের অপেক্ষা? একদম সময় অপেক্ষা। 4 তারিখ যখন ভোটার দিবে, দেখবেন সারা বাংলায় দিকে দিকে 42টার মধ্যে আমার মনে হয় প্রায় 35-এর উপরে বাংলায় তৃণমূল 35টার উপরে আসন পাবে। এবং বাংলায় যেটা উপনির্বাচন হচ্ছে বিধানসভায় এই প্রার্থীরা বিপুল ভোটে চতুর্থবারের জন্য আমরা জানি আমরা রয়েছি 18 নম্বর ওয়ার্ড বড়নগর পৌরসভা অঞ্চল 4 সিআইসি। আমরা বারবার এই ক্লাব এই এলাকার মানুষের ঘনিষ্ঠ। এখানে আমি বারবার এসেছি, মানুষ এখানে মিলিত হয়। অঞ্জন পালের বাড়ি এখানে, ওর মেয়ে এবং জামাই আমাদের মালা দিন। আমরা সকালে এসেছি ভোটের মিটিং। আপনাদের কাছে অনুরোধ যে জোড়া তুলে ভোট দিন আমায় এবং সায়ন্তিকা ব্যানার্জি, আপনারা জয়যুক্ত। একটা ভোটও যাতে সাম্প্রদায়িক বিজেপির পক্ষে না, একটা ভোটও যাতে অত্যাচারী সিদ্ধির না। দক্ষিণ ভান্ডার মনে সব মায়েরা মনে যারা দয়া মমতা ব্যানার্জির প্রার্থী আমায় সৌগত রায় সায়ন্তিকা ব্যানার্জিকে ভোট দেবেন। এই লেকে 4-5 সৌন্দর্য করো। অঞ্জনের একটা বড় ভূমিকা আছে। রবীন্দ্রনাথের বিরাট স্ট্যাচু লাগিয়েছে। ক্লাবটা এই তো লেখা দিয়ে উদ্বোধ আমার কিন্তু ভালো লাগছে। যখন করবে না পায়ের চিহ্ন এই পাশে
এইভাবে সেই প্রধানমন্ত্রী সকল খেলায় পূর্ব খেলায় এগিয়ে এইভাবে তো সেই আমি আপনাদের সঙ্গে আসিয়ে জয় বাংলা। এই বিখ্যাত লেকের পাশে রবীন্দ্রনাথের স্ট্যাচুর সামনে দু চার কথা বল। সাহিত্যিক আমাদের প্রার্থী মমতা নিজেও পেয়েছে। সবাইকে আমার প্রণাম, গুরুজনেরা রয়েছেন সবাইকে প্রণাম, নমস্কার, ছোটদের অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সকলের আশীর্বাদ চাইতে এসেছি। শ্রী সৌগত রায় আমাদের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, দমদম লোকসভা কেন্দ্রের 3 বারের সাংসদ এবং আমাদের সকলের অভিভাবক নিজে মুখে আপনাদের সব কথাই বলবেন। আমি এইটুকুই বলবো যে আমাকে আপনারা ঘরে মেয়ে করে তুলুন, ঘরে মেয়ে করে তুলে ঘরের মেয়ের কর্তব্য আমি আপনাদের পাশের থেকে পালন করবো। এইটুকু আমি আপনাদের কথা দিচ্ছি। আমি কাজ করতে চাই, আমাকে আপনারা সুযোগ দিন। আপনারা সবাই এখানে রয়েছেন, মা বোনেরা যারা সবাই আমার শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আমার দলের কর্মীরা তো রয়েছেন, তারা তো আমার পরিবারই। আপনাদের যারা ওইদিকেও একদম দূরে জানলায় রয়েছেন সবাইকে বলছি আপনারা আমাকে আশীর্বাদ করুন। শ্রী সৌগত রায়ও আছেন, এনাদের সকলের থেকে আমি কিন্তু শিখে কথা দিচ্ছি আপনাদের পাশে থাকো, ঘরে নিয়ে হয়ে উঠবো। সবাই জোড়া ফুলে ভোট দেবেন, 1 জুন জোড়া ফুলে ভোট দিয়ে উন্নয়ন ধারা অব্যাহত রাখবে। জয় বাংলা। রাস্তায় আলো রয়েছে, বাড়িতে জল রয়েছে, ঘরে ঘরে উন্নয়ন রয়েছে, কন্যাশ্রী রয়েছে, রূপশ্রী রয়েছে, সমস্যাতে রয়েছে, লক্ষ্মী ভান্ডার রয়েছে। সেই উন্নয়নের পক্ষে ভোট দেবেন আপনারা। আপনারা মিথ্যাবাদীদের কথা বিশ্বাস করবেন না। দয়া করে শিষ্যগত রায় আমাদের সাথে আছেন এখানে, আমাদের 3 বারের সাংসদ। নমস্কার ভাই, নমস্কার। নমস্কার, আমি শান্তিকা ব্যানার্জি এবং শিষ্যগত রায় আপনাদের কাছে এসেছি। আমি সকল বাসিন্দাদের আমাদের প্রণাম। আপনাদের কাছে অনুরোধ করছি আগামী 1 জুন দয়া করে আপনারা জোড়া ফুলে ভোট দেবেন এবং তৃণমূল কংগ্রেসকে প্রচুর ভোটে তাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন। আপনারা সকলে আমরা এখন 16 নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে যাচ্ছি। সকল বাসিন্দাদের 16 নম্বর ওয়ার্ডের আপনাদের নমস্কার। আমাদের সাথে সম্পাদক আমাদের ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন। আপনাদের কাছে এই দুর্গা মন্দিরের সামনে দিয়ে আমরা কাজ করছি। 16 নম্বর ওয়ার্ডের দুর্গা মন্দিরের সামনে দিয়ে আমরা কাজ করছি। সকল বাসিন্দাদের বলবো নমস্কার, আমি সাহিত্যিকা ব্যানার্জি। আমার সাথে রয়েছেন আমাদের 3 বারের সাংসদ শ্রী সৌগত রায়। আপনাদের কাছে আমরা ভোট চাইতে এসেছি, আশীর্বাদ চাইতে এসেছি, সহায় ভোট চাইতে এসেছি। আগামী 1 জুন, নমস্কার, আগামী 1 জুন আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন। নিজের ভোট নিজে দেবেন, যারা দিনে ভোট দেবে, উন্নয়নে ভোট দেবেন। জুমলা পার্টি আপনাদের কাছে ভোট চাইতে আসবে। ভারতীয় জুমলা পার্টি বড় বড় হোর্ডিং লাগিয়েছে, তারা মোদির গ্যারান্টি দিচ্ছে, কিন্তু মনে করে নেই যে মোদির গ্যারান্টিটা কিন্তু 1000 থেকে 500 হয়নি। মমতা ব্যানার্জির গ্যারান্টিতে লক্ষ্মী ভান্ডার 500 টাকা দাঁড়ালো। একদম কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, কি বলবেন আপনি বলুন। এটাই বলবো যে মানুষের রায় দেবে, জোড়া ভোট। এই 1 জুন জোড়া ভোট, সবাই জোড়া ফুলে দেবে। কারণ সাথে আমি আর সৌগতা রয়েছি জোড়া প্রার্থী, তাই 2টো ইভিএম থাকবে, তাই জোড়া ইভিএম থাকবে। তো মানুষে জোড়া ভোট দেবে, জোড়া প্রার্থীকে, জোড়া ইভিএম এ বোতাম টিপে জোড়া ফুলে ভোট। জয় বাংলা। এ মানুষ তো থাকা স্বাভাবিক, কারণ আমাদের মামাটি মানুষের সরকার 2011 থেকে আমাদের পশ্চিম বাংলায় যে সরকার আজকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষের উন্নয়নকে সামনে রেখে যেভাবে কাজ করে চলেছে, এটা তারই আজকের ফসল। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন বাংলার ঘরে ঘরে পৌঁছেছে, বরানগরের মানুষের ঘরে ঘরে পৌঁছেছে।
এবং লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে এবং সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে আজকে সর্বত্র যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোট, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোট এবং আমাদের এখানের যিনি প্রার্থী দমদম লোকসভা কেন্দ্রের চতুর্থবারের জন্য সৌগত রায়কে বিপুল ভোটে জয়ী করবেন এবং আমাদের যিনি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হয়েছেন সায়ন্তিকা ব্যানার্জিকেও মানুষ দুহাত তুলে সমর্থন করবেন এবং মানুষ সায়ন্তিকাকেই ভোট দেবেন। তার কারণ সায়ন্তিকা ব্যানার্জি এর আগেও বাঁকুড়াতে দাঁড়িয়েছিল, কিন্তু বাঁকুড়ার মানুষের পাশে তিনি পরপর 3 বছর যেভাবে দাঁড়িয়ে উন্নয়ন করেছিলেন, আজকে সেই মানুষটাকে আজকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নেই ভোট হবে। আর যারা গেরুয়া বাহিনী প্রচার করে বাংলায় কুৎসা অপপ্রচার করে আমরা 21-এ যে জবাব দিয়েছিলাম এবং 2024-এ সেই জবাব দেবার জন্য মানুষ তৈরি আছে এবং তাই লোকসভায় সৌগতদা এবং বিধানসভা উপনির্বাচনে শান্তিকাকেই মানুষ বেছে নেবেন এবং ভোট দেবেন, বিপুল ভোটে জয়ী করবেন। একদম সময়ের অপেক্ষা। 4 জুন যখন রেজাল্ট বেরোবে তখন আপনারা দেখতে পাবেন যে শুধু জোড়াফুল আর জোড়াফুল এবং এসা মানুষ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সারা বছর কাজ করেছি সেই কাজের এই ফসল এবং আমরা মনে করি মানুষ আমাদের সাথে ছিল। ঠিক আছে।